আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? তো আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য একটি ড্রিল মেশিন কয়েল সাইট রিপেয়ারিং এর কাজ। তো এখন আমরা ড্রিল মেশিন এর অপারেশন শুরু করে দিছি। তো দেখতেছেন যে আগে দিয়ে আমরা যে কার্বন হোল্ডারটা আছে, হোল্ডারটা খোলার চেষ্টা করতেছি। তো প্রথমে আমরা কার্বনের যে স্প্রিং আছে, স্প্রিংগুলা খুলে নিচ্ছি। খোলার পরে এখন লোকটি আমরা খুলে নিব। দেখতেছেন এখন লোকটি খুলে ফেললাম। খোলার পরে এখন দেখতেছেন যে পিতলে দুইটি লক আছে, এই দুইটি লক আমরা আগে খুলে নিব। খোলার পরে আমরা কয়েলের সাইডে যাব। তো এইগুলো একটু খেঁচা দিয়ে খুলে নিচ্ছি। একটা খুলে নিলাম, এখন আরেকটা আছে। তো এটার মধ্যে আসলে পায়াটা মারছে। দুনিয়ার যত ঝামেলা মেশিন আছে সবচেয়ে বেশি ঝামেলা মেশিন হচ্ছে ড্রিল মেশিন। জয়েন্টের সমস্যা আর কি, কত রকমের যে লক পাওয়া যায় এইসব ছাড়া। তো আমরা দুইটি মেন যে কানেকশনের তার দুইটি খুলে নিলাম। খোলার পরে এখন কয়েল আমরা ফাইনালি খুলে নিব। কয়েল খুলতে গেলে আমরা এখন 4টি স্ক্রু খুলে নিব। খোলার পরে আমরা দেখতে পারবো যে কয়েল কি অবস্থায় আছে। এখন আমাদের প্রায় খোলা শেষ। এই তো বেরিয়ে আসলো আয়নাসার অথবা কেবলের রোটার যেটাই বলো। আর এটা হচ্ছে মেন যে কয়েল আর কি। তো ওইটার উপরে কাভার থেকে কাভারটা খুলে নিলাম। আরে বাবা, আরো দুইটি নাট। তো আমরা এই দুইটি নাট খোলা লাগবে। স্ক্রুগুলো খুলে নিচ্ছি। তো একটি রয়েছে, এটা শেষ। খোলার পরে এখন আমরা যে মার্ক করে নিচ্ছি, যেভাবে আসলে এইভাবে আবার ফিটিং করা লাগবে। তো এখন কয়েলটি খুলে ফেললাম। খোলার পরে দেখতেছেন কয়েলের কন্ডিশন তো ভালোই আছে। তো ওই এই জায়গার মধ্যেই সমস্যা, মেইন সমস্যা। আর ভিতরে আর কয়েকটি কানেকশন করা লাগছিল, তো সেগুলো ভিডিও করতে পারি না একা। তো আমরা এটা কানেকশন যে লুপটি বেঁধে নিলাম। নেওয়ার পরে এখন আমরা আবার ফিটিং করে নিব। ফিটিং করার জন্য দুইটি নাট লাগিয়ে নিলাম। লাগানোর পরে যে কাভারটা ছিল, কাভারটা আবার লাগিয়ে নিলাম। এখন আমরা রোটারটি ফিটিং করব। রোটার ফিটিং করার পরে স্ক্রুগুলো টাইট দিয়ে দিচ্ছি। টাইট দেওয়ার পরে আমরা এখন যে দেখতেছেন যে দুইটি লক খুলছিলাম, লকগুলি ফিটিং করে নিচ্ছি। লকগুলো ফিটিং করার পরে কার্বন যে দুইটি হোল্ডার আছে এগুলো ফিটিং করতেছি। তো লকটি লাগিয়ে নিলাম। লাগানোর পরে চেষ্টা দিয়ে আপনার কার্বনগুলো স্প্রিংগুলো ছেড়ে দিচ্ছি, যেন চাপ না দিলে কয়েলের লাইন পাবে না। তো আমরা লাগানোর পরে দুইটি লোবের তার লাগিয়ে নিলাম। এখন আমরা সুইচ বসিয়ে নিব। সুইচ বসানোর পরে যে আমরা কাভারটি আছে, কাভারটি আবার ফিটিং করে নিব। ফিটিং করার পরে আমরা এখন সিরিজ লাইনে চেক করতেছি